অনেক সময় আমরা দেখতে পাই আমাদের সবজির ফুল ঝরে যাচ্ছে এবং পাশাপাশি যে ফল জাতীয় ফসল আছে সেগুলোর দেখা যায় ফুলগুলা ঝরে যাচ্ছে। তো আমরা দেখা যায় ফুল ঝরে যাওয়ার অন্যান্য যে কারণগুলো আছে, যে পটাশের ঘাটতি অথবা পানির ঘাটতি, এই সবগুলো পূরণ করার পরও দেখা যায় তারপরেও কিন্তু ফুল ঝরে যাচ্ছে। কারণটা কি আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। তো ভিউয়ার্স, আজকে এই ফুল ঝরে যাওয়ার কারণ এবং ফল অনেক সময় ফেটে যায়, ফলের শেপ ভালো হয় না এবং গাছের গ্রোথ ভালো হয় না কেন, এবং সেটা কিভাবে পূরণ করবো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে তুলে ধরবো। আর সেই সমাধানটা আমরা কিভাবে করবো সেটা হলো সলুবর বোরন নামে একটি সার দিয়ে, যেটা হলো বোরন সার হিসেবে পরিচিত। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখুন এবং বোরন সার সম্পর্কে টোটাল তথ্য জেনে নিন। তো ভিউয়ার্স, যেমনটা বলছিলাম, আজকের ভিডিওটা হলো সলুবর বোরন নিয়ে। তো বোরন বলতে কি, বোরন হলো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা হলো আমাদের গাছের জন্য প্রয়োজন হয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। আপনারা জানেন গাছ খাদ্য হিসাবে অনেক ধরনের খাবার গ্রহণ করে থাকে। এর মধ্যে একটা হলো ম্যাক্রো, একটা হলো মাইক্রো। ম্যাক্রো হলো যেটা হলো বেশি পরিমাণ লাগে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। আর কম পরিমাণে যেটা লাগে সেটাকে বলা হয় যে মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন ধরুন বোরন, জিঙ্ক বা ম্যাগনেসিয়াম সালফেট, বা ধরুন আয়রন, এই ধরনের উপাদানগুলা খুব অল্প পরিমাণ লাগে, ক্যালসিয়াম অল্প পরিমাণ লাগে, সেই কারণে কিন্তু তাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। আর এই বোরন সার এটাও একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। তো বোরন সার, তো সলুবর বোরন আমরা সাধারণত মার্কেটে যখন কিনতে যাই এই সারটা, আপনারা প্যাকেটের গায়ে দেখবেন সলুবর বোরন নামে আপনারা পাবেন না। তো এই সলুবরটা বলতে কি, সলুবরটা হলো একটা ব্র্যান্ড, আর এই বোরন সারটা এটা হলো কনসেন্ট্রেটেড একটা বোরন মিক্সচার। এটা বানায় মূলত ইউএস একটা প্রতিষ্ঠান বানায়, আর এটার ব্র্যান্ড নেম হলো সলুবর। আর এই যে সারটা, এটার মধ্যে 20.9%, সাধারণত 20.9% বোরন থাকে। আর এই সারটাই আমাদের গাছের জন্য ব্যবহার করতে হয়। প্রথমে এই সারটা আমাদের কেন প্রয়োজন সেটা আমি একটু বলে নিই। প্রথম কথা হলো যে গাছ যে পাতার মাধ্যমে যে খাবারটা তৈরি করে, যে ফটোসিনথেসিসের মাধ্যমে যে খাবারটা তৈরি করে, সেটাকে ফল পর্যন্ত পৌঁছে দিতে সহায়তা করে এই সারটা। তারপর অনেক সময় দেখা যায় যে আমাদের গাছের ফুল ঝরে যাচ্ছে, মানে গাছের প্রচুর ফুল এসেছে কিন্তু ফুলগুলা টিকছে না, ঝরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তখন এটাও কিন্তু একটা অন্যতম কারণ থাকে যে এই বোরন। এছাড়াও অন্যান্য কারণ আছে, তবে এটাও কিন্তু এক অন্যতম কারণ। দেখা যায় অন্যান্য সমস্যাগুলো আমরা দূর করার পরেও কিন্তু ফুল ঝরে যায়, তখন বুঝতে পারবেন যে আপনি যেটাতে মনে হয় বোরনের অভাব আছে। আর এর বাইরে অনেক সময় দেখবেন আপনারা, যেমন বিশেষ করে পেয়ারা গাছ বা অনেক সময় আমরা দেখতে পাই ডালিম গাছের ফলগুলা, যেটা হয় কি, ফলটা ফেটে যায়। খুব সুন্দর, প্রচুর ফুল আসে, তারপর প্রচুর ফল হয়, ফল হওয়ার পর ফলগুলা কিন্তু মানে বড় হওয়ার আগে কিন্তু ফেটে যায়, নষ্ট হয়ে যায়। তো এটা মূলত একটা অন্যতম একটা কারণ হলো এই বোরন সারের অভাব। এবং অনেক সময় আমরা দেখতে পাই যে ফলের যেই গ্রোথটা, মানে ফলের যে সাইজটা, এটাও কিন্তু সুন্দর হয় না, মানে কেমন আঁকা বাঁকা বা খুব একটা ভালো হয় না। তো এটাও কিন্তু অনেক সময় এই বোরন সারের যে অভাব সেটার কারণে কিন্তু হয়ে থাকে। আর এছাড়াও গাছের গ্রোথ, মানে গাছটা যে বড় হবে, এটাতে কিন্তু আমাদের যেমন, আমরা মানুষ হিসাবে আমাদের যেমন আমরা সব ধরনের খাবার খাই, আমাদের ভাত প্রয়োজন হয়, মানে আমাদের আমিষ প্রয়োজন হয়, শর্করার প্রয়োজন হয়, পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে ধরুন ভিটামিন গুলো, সেগুলো কিন্তু প্রয়োজন হয়। তো ভিটামিনের অভাব দেখা হলে দেখা যাবে কি, আমাদের গ্রোথ ঠিক মতো হচ্ছে না, আমাদের স্বাস্থ্য ভালো থাকতেছে না, তাই না? তো গাছেরও ঠিক একই রকম, যে তাদের যদি ওই মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি হয়, তাদেরও কিন্তু অনেক ধরনের গ্রোথ জনিত সমস্যা হয়, যার কারণে এই বোরন সারটা কিন্তু এই গাছের যে গ্রোথ জনিত সময়ে তাদের যে বিভিন্ন ধরনের যে খাবারের ঘাটতি সেগুলো পূরণে সহায়তা করে। এবং পাশাপাশি এই বোরন সারটা আপনারা যদি ব্যবহার করেন, গাছগুলো কিন্তু দ্রুত মাটি থেকে খাদ্য গ্রহণ করতে মানে সক্ষম হয়। তো ভিউয়ার্স, এবার আসা যাক এই সলুবর বোরনটা, যেটা আমরা বাজার থেকে কিনতে পাই, এটার মূল ফিচারটা আমি আপনাদেরকে বলি। সেটা হলো যে এটা কিন্তু পাউডার পাউডার ফর্মে পাওয়া যায়। আমার কাছে এখানে আমার বয়ামের মধ্যে আছে। আমি আপনাদেরকে যে প্যাকেটগুলো আমরা বাজারে দেখতে পাই সেগুলোর আমি ছবি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারেন। এটা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে থাকে। অটো ক্রপ কেয়ার, এসিআই থেকে শুরু করে আরো অনেকে, ইস্পাহানি অনেকেই তৈরি করে থাকে। তো এটা হলো পাউডার ফর্মে আমরা পাই। আর এই সলুবর বোরনটা, এটা কিন্তু ওয়াটার সলিউবল, মানে পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মিশে যায়। এবং যেহেতু মাইক্রোনিউট্রিয়েন্ট খুব অল্প পরিমাণ লাগে, 1 লিটারে আপনারা 3-4 গ্রাম দিলেই কিন্তু যথেষ্ট, এর বেশি প্রয়োজন হয় না। আর আমরা যদি গাছে মাসে একবার যদি আমরা এটা স্প্রে করতে পারি, তাহলে কিন্তু গাছের যে বোরনজনিত যে ঘাটতিগুলো সেটা কিন্তু পূরণ হয়ে যায়। আর আরেকটা ভালো দিক হলো,
এই বোরনটা আমরা কিন্তু যে কোনো কিছুর সাথে মিক্স করি, এমনকি কীটনাশকের সাথেও কিন্তু এটা মিক্স করে আমরা গাছে স্প্রে করতে পারবো। নিম তেলের সাথে আমরা স্প্রে করতে পারবো। তারপর আমরা অন্যান্য যেই, যেমন ধরুন জিঙ্ক, জিঙ্ক যে সারটা সেটার সাথে আমরা মিক্স করে এটা আমরা স্প্রে করতে পারবো। আমরা এপসম সল্টের সাথেও স্প্রে করে মিক্স করতে পারবো। তার মানে এটা কিন্তু খুব মানে অন্য অন্য সার বলুন বা কীটনাশকের সাথে পর্যন্ত এটা কম্পিটিবল। তো এই কারণে এই সারটা কিন্তু আমাদের সাথে অবশ্যই আমাদের ব্যবহার করা উচিত, এবং আমাদের আমাদের যেই উপাদানগুলো আছে, আমরা যে সারগুলো ব্যবহার করি সেই লিস্টের মধ্যে কিন্তু এটা অবশ্যই থাকতে হবে। আর এবার আসা যাক যে এই সলুবর বোরনটা আমরা কোথায় কিনতে পাবো। এটা কিনতে পাবো আমরা যারা সার বিক্রি করে, যারা কীটনাশক বিক্রি করে তাদের কাছেই পাবো। তাদেরকে গিয়ে বলবেন বোরন সার অথবা সলুবর বোরন বললেই যে কেউ আপনাদেরকে এটা দিয়ে দিবে। আর এটা 100 গ্রামের প্যাকেটে পাওয়া যায়, 500 গ্রামের প্যাকেটে পাওয়া যায়, ছোট প্যাকেটও পাওয়া যায়। তো 100 গ্রামের দাম যদি আমি বলি, আমরা যেহেতু যারা মানে শখের বসে চাষ করেন, 100 গ্রাম কিনলে কিন্তু দীর্ঘদিন চলে যাবে আপনার। তো 100 গ্রামের দামটা 75 থেকে 110 টাকা পর্যন্ত মানে কোম্পানি ভেদে ভেরি করে থাকে। তো আপনারা যে কোনো ভালো কোম্পানিটা ব্যবহার করবেন, এতে কোনো প্রবলেম নাই। সবগুলোই মোটামুটি ভালো, মানে ভালো কোম্পানির যে সারটা সেটা আসলেই ভালো কাজ করে। আর আর আপনারা অনলাইনেও কিন্তু এটা অ্যাভেলেবেল কিনতে পাবেন। যারা হয়তো শহরে থাকেন তাদের জন্য ওই কীটনাশক বলুন বা সারের দোকান খুঁজে বের করা কঠিন হয়। তো আপনারা অনলাইনেও কিনতে পারবেন, অনলাইনেও কিন্তু প্রচুর পরিমাণে এটা পাওয়া যায়। আর ফেসবুক থেকে শুরু করে অন্যান্য প্ল্যাটফর্মগুলো, আমি আজকে আর কোনো প্ল্যাটফর্মের নাম বলছি না, সবগুলোতে আপনারা পাবেন। আর সারটা আমরা যেটা করব আজকে, আমার এখানে 2 লিটারের একটি স্প্রেয়ার বোতল আছে। এটাতে আমি আমার যে সারটা সেটা আমরা ব্যবহার করব। ও আরেকটা কথা বলে নেই, আমরা কিন্তু এটা পানির সাথে মিক্স করে, যেটা বলেছিলাম 1 লিটারের মধ্যে আপনারা 3-4 গ্রাম মিক্স করে আপনারা সেটা স্প্রে করতে পারবেন মাসে একবার। পাশাপাশি যখন আপনারা মাটি তৈরি করেন, গাছের জন্য মাটি তৈরি করেন, সেখানেও কিন্তু আপনারা এই সারটা আপনারা মাটির সাথে মিক্স করে নিতে পারেন। তবে আমার কাছে সবচেয়ে ভালো সমাধান মনে হয় যে পানির সাথে মিক্স করে দেওয়া, কারণ আপনি এটা গাছে স্প্রে করার 1 ঘন্টার মধ্যেই কিন্তু এটা শোষণ করে নেয় গাছটা, মানে এই যে বোরনটা সেটা গ্রহণ করে নেয় এবং খুব দ্রুত সে মানে গাছের যে ঘাটতিটা সেটা পূরণ করে ফেলে। এবং এটার জন্য এটাকে বলা, মানে এই জন্য কিন্তু এটাকে বলা হয় ফাস্ট রিলিজ একটি সার, এবং খুব দ্রুত এটা কাজ করে। তো আমার এখানে 2 লিটারের একটি বোতল আছে। 2 লিটারের বোতলে আমি যেটা করব, আমি এখানে 7-8 গ্রামের মতো আমি দিয়ে দিব। এটা যদি এটা যদি আপনি পানিতে মিক্স করার সময় যদি একটু অল্প হয় সেক্ষেত্রে সমস্যা নেই, তবে খুব বেশি পরিমাণে যাতে মিক্স না হয়ে যায়, মানে খুব বেশি কনসেন্ট্রেটেড না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। কারণ এমনিতেই কিন্তু এটা কিন্তু খুব দ্রুত সলিউবল এবং খুব দ্রুত মানে খুব দ্রুত গাছের পাতা গ্রহণ করে নেয়। সেই কারণে এটাকে আমরা খুব মানে বেশি পরিমাণ আমরা ব্যবহার করব না। আর এরপর আমরা যেটা করব, আমরা হলো আমাদের যে গাছগুলা আছে সেগুলোর আমরা পাতায় আমরা পুরো গাছে আমরা স্প্রে করে দিব। এবং আমরা স্প্রে অবশ্যই আমরা খুব ভোরবেলা করব। আমরা কিন্তু মানে যখন দুপুর এই সময় আমরা স্প্রে করবো না, অথবা আমরা খুব বিকেল বেলা মানে বিকেলের পর আমরা স্প্রে করব, তাহলে গাছের জন্য ভালো হবে, গাছের পাতার কোনো ক্ষতি হবে না, এবং পাশাপাশি যে ফুল চলে আসছে যেসব গাছে সেগুলোর কিন্তু ক্ষতি হবে না। এবার আসা যাক আমরা কোন কোন গাছে আমরা স্প্রে করতে পারবো। আমরা সব ধরনের গাছে, আমাদের সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে সব ধরনের গাছে কিন্তু আমরা এটা স্প্রে করতে পারবো। আর যেটা করব, আমরা শুধুমাত্র গাছের পাতায় ভালোভাবে স্প্রে করে দিব। আমার এখানে মিষ্টি কুমড়ার চারা আছে, সেখানে আমি স্প্রে করে দিলাম। পাশাপাশি আমার এখানে রোজেলা গাছ আছে এবং গাছগুলোতে মাত্র ফল আসা শুরু করেছে, আমি সেগুলোতেও কিন্তু আমি স্প্রে করে দিতে পারবো, আমার ফলনটা কিন্তু খুব ভালো হবে। এখানে আমরা যেটা করব আজকে, আমি আমার এখানে যত ধরনের গাছ আছে, লেবু থেকে শুরু করে মিষ্টি কুমড়া থেকে শুরু করে মরিচ, পেঁপে, বেগুন সবকিছু আমি স্প্রে করবো। এমনকি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রোজেলা গাছ বা রোজেল ফল বা মেস্টা ফল, তো এটাতেও কিন্তু আমরা স্প্রে করতে পারবো। আমার গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল আসছে, তো এখন যদি আমি স্প্রে করে দিই গাছগুলোতে কিন্তু ফলের পরিমাণটা বাড়বে, এবং সাথে সাথে ফলের যে সাইজটা সেটাও কিন্তু ভালো হবে। তো ভিউয়ার্স, আমি ভিডিও আর লম্বা করছি না। তো সবাই আশা করি বুঝতে পারছেন সলুবর বোরন আমরা কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, পাশাপাশি আমরা কোথা থেকে কিনতে পাবো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ।